ওয়াই স্টাডি ইন মালয়েশিয়া? মালয়েশিয়া কেন? ঠিক আছে? মালয়েশিয়া কেন, এটা আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেই ইয়েগুলা ক্রাইটেরিয়া গুলো বা যে পয়েন্ট গুলো সামনে নিয়ে আসি, সেটা প্রথম হচ্ছে যে মানে আপনার এডুকেশন সিস্টেমটাই ডিফারেন্ট, ঠিক আছে? ডিফারেন্ট দেন বাংলাদেশ। যেহেতু আমরা বাংলাদেশী, সো কলেজ কম্পেয়ার করব বাংলাদেশের সাথে। আর ভালোর কোনো শেষ নাই। সো আদার্স আপনি একটা সময় এসে আদার্স অন্যান্য কান্ট্রিগুলোর সাথে ইমপ্রুভ মানে কম্বাইন করে যেটা আপনার কাছে বেটার মনে হয়, আস্তে আস্তে আপনার নিজেকে ইমপ্রুভ করবেন বা নেক্সট স্টেজে নিয়ে যাবেন। ঠিক আছে? সো মালয়েশিয়াতে হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যান্ড টেকনোলজি বেসড ইজি এডুকেশন সিস্টেম। ৩টা শব্দই আমি অনেক বেশি ভেবে চিন্তে ব্যবহার করছি। প্র্যাকটিক্যাল, টেকনোলজি বেসড এবং ইজি এডুকেশন সিস্টেম। ঠিক আছে? খুবই সহজ এবং হচ্ছে প্র্যাকটিক্যাল এবং এটা টেকনোলজি বেসড। ঠিক আছে? সো এই দিক থেকে এটাকে আমি মানে প্রাধান্য দিই বেশি। সেকেন্ড হচ্ছে অ্যাট্রাকটিভ ইকো এনভায়রনমেন্ট। ইকো এনভায়রনমেন্ট এটা এখানে কেন নিয়ে আসছি? এই কারণেই নিয়ে আসছি যে আপনি একে তো হচ্ছে একটা দেশে বাইরে আসছেন। ঠিক আছে? আপনার মানে নিজের দেশ না। সো এই দেশে যদি আপনি কমফোর্ট ফিল না করেন, তাহলে হচ্ছে কোন দেশে যাওয়াটা আমি মনে করি না যে ভালো হবে। ঠিক আছে? সো অবশ্যই এনভায়রনমেন্টটাকে আপনি ইকো ফ্রেন্ডলি হইতে হবে। ঠিক আছে? এবং অ্যাট্রাকটিভ কেন হইতে হবে? আপনার বোরিংনেস যেন আপনাকে গ্রাস করে না ফেলে সেজন্য। আমি এটাকে এজন্যই সেকেন্ড অপশন রেখেছি। থার্ড অপশন হচ্ছে মাল্টিপল কালচার। মালয়েশিয়া হচ্ছে হিউজ ডাইভার্সিটি আপনি এভেইলেবল পাবেন। ঠিক আছে? মূলত হচ্ছে মালয়েশিয়ানরা ৩টা জাতি নিয়ে মালয়েশিয়ান গঠিত। এক হচ্ছে চাইনিজ মালয়, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান মালয়, থার্ড অ্যাকচুয়াল মানে ওটাকে ফার্স্ট রাখাতে হবে, সেটা হচ্ছে মানে আসলি মালয় মানে অ্যাকচুয়াল মালয়েশিয়ান জাতি। ঠিক আছে? ওই ৩টা জাতি নিয়ে মালয়েশিয়ান জাতি গঠিত এবং এখানে মানে অন্যান্য দেশে যদি আপনি একাডেমিক্যালি চিন্তা করেন বা ক্যাম্পাস লাইফের কথা চিন্তা করেন, মানে ৫৭টি কান্ট্রিরও বেশি দেশের শিক্ষার্থীরা প্রায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলোতে আপনি পাবেন। ঠিক আছে? সো এটা হচ্ছে ডাইভার্সিটি এখানে প্রচুর। তো মাল্টিপল কালচার, এখানে আমি হচ্ছে মোর দেন 70 কান্ট্রিজ এর কথা লিখেছি। যখন আমি হচ্ছে মাসা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, তখন আমাকে এই ৬০-৭০টা দেশের শিক্ষার্থীদেরকে কমপ্লিট করে আমাকে ভিপি নির্বাচিত হয়েছিল। তো তখন থেকে আমি এই ৭০টাই ইউজ করি। আর ফোর্থ অপশন হচ্ছে লো লিভিং কস্ট কম্পেয়ার টু আদার্স কান্ট্রিজ। মানে এটাকে আপনি কম্পেয়ার করতে পারেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? সো চিপ হাউস, রেন্টাল, ফুড, ট্রান্সপোর্টেশন, শপিং এটসেট্রা এভরিথিং। এবং ফিফথ হচ্ছে আপনার ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি, ডুয়াল ডিগ্রি। এই যে প্র্যাকটিক্যাল বেসড এবং ইজি এডুকেশন সিস্টেম, এটার সাথে একটা কানেক্ট। ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি কিভাবে ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে, এটা সামনে আরেকটা স্লাইডে সূচক দেখলেই বুঝতে পারবেন। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর দিক থেকে অনেকগুলো ইউনিভার্সিটি তাদের এগিয়ে আছে কম্পেয়ার টু দ্য হোল ওয়ার্ল্ড। ঠিক আছে? এবং সিক্সথ, এটাকে খুব বেশি জোর দিই না, তারপরে যেহেতু বাইরে আসার সময় আমাদের মাইন্ডে থাকে, সো এটাকে আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ইনকাম অ্যাবিলিটি। ইনকাম অ্যাবিলিটি পার্ট টাইম হতে পারে, ফুল টাইম হতে পারে, পার্মানেন্ট হতে পারে। ডুইং বিজনেস সো ইজি ইন মালয়েশিয়া। ঠিক আছে? এই সমস্ত কারণগুলোর কারণে মালয়েশিয়া হচ্ছে আমি মনে করি বেস্ট অপশন।